হুগলি জেলার অন্তর্গত তিরোল পাবলিক লাইব্রেরিতে সাড়ম্বরে পালিত হল তিরোল পাবলিক লাইব্রেরি আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 22শে শ্রাবণ কবি স্মরণে সবুজের অর্ঘ্য অনুষ্ঠান। এই দিনটিতে গ্রন্থাগারের সদস্যবৃন্দ, ছাত্রছাত্রীরা এবং এলাকাবাসী শ্রদ্ধা ভরে স্মরণ করলেন কবিকে এবং তার প্রকৃতি প্রেমীকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নিলেন সবুজের অর্ঘ্যে। এ উপলক্ষে সঙ্গীত, নৃত্য, আবৃত্তির পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়। সকল ছাত্রছাত্রী এবং উপস্থিত সকলের মধ্যে প্রায় 150 গাছের চারা বিতরণ করা হয়। আরামবাগ ফরেস্ট অফিসের উদ্যোগে পাওয়া যায় গাছের চারাগুলি। এলাকার বিশিষ্ট মানুষ এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন বন দপ্তরের প্রতিনিধিরাও। বিশেষ করে কচি কাচাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানে সংস্কৃতি প্রেমী মানুষেরা সাধারণ মানুষের কাছে একটাই বার্তা স্থাপন করতে চাইলেন যে প্রকৃতিকে বাঁচাতে বৃক্ষরোপণ খুবই প্রয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল রবীন্দ্র নৃত্য, সঙ্গীত ও কবিতা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বেলার ভুরকুন্ডা হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর সুব্রত নায়েক মহাশয় ও মেরিনা ম্যাডাম। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা শিক্ষক সত্যেন্দ্রনাথ মিত্র ও গ্রন্থাগারিক সুশান্ত কুমার শাহ মহাশয়। তিরোল থেকে নেহা মালিকের সঙ্গে প্রদ্যুৎ গুহর রিপোর্ট, টাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে কি অনুষ্ঠান রয়েছে তিরোল পাবলিক লাইব্রেরিতে? আজকে 22 শ্রাবণ কবিগুরুর মহাপ্রয়াণ দিবস। এই মহাপ্রয়াণ দিবসে আমরা কবিগুরুকে স্মরণ করে আমরা পালন করছি 22 শ্রাবণ সবুজের অর্ঘ্য। এই অনুষ্ঠানটি আমরা শুধুমাত্র যে গান, কবিতা, আবৃত্তির মধ্যেই সীমাবদ্ধ রাখিনি। কবিগুরুর যে সবুজের প্রতি ভালোবাসা এবং সবুজের অঙ্গীকার, তাকে সম্মান জানিয়ে আমরা বৃক্ষরোপণের অনুষ্ঠান করেছি এবং তার সঙ্গে রেখেছি প্রত্যেকটি ছোট ছোট বাচ্চাকে একটি করে গাছ দিতে, যাতে করে রবীন্দ্রনাথের এই মৃত্যু দিনে তারা অন্তত এই বৃক্ষের প্রাসঙ্গিকতা বুঝতে পারে আমাদের ধরায় সবুজের প্রাসঙ্গিকতা কি। আমাদের প্রায় 150টা গাছ আমরা সংগ্রহ করেছি। তার মধ্যে বন দপ্তর তারা প্রায় 100টি গাছ দিয়েছে এবং 50টি গাছ আমরা সংগ্রহ করেছি। তার মধ্যে প্রায় 100টি গাছ আমরা ডিস্ট্রিবিউট করছি এবং 50টি গাছ আমরা রোপণ করব এবং পরে আরো কিছু গাছ বসানোর পরিকল্পনা আছে আমাদের। আসলে রবীন্দ্রনাথ তো এই গাছের স্বপ্নই দেখতেন। রবীন্দ্রনাথের প্রয়াণে যে ক্ষত তৈরি হয়েছিল, সেই ক্ষত পূরণ করেছিল রবীন্দ্রনাথের দর্শন, রবীন্দ্রনাথের চিন্তাভাবনা, এবং রবীন্দ্রনাথও চেয়েছিলেন এই সবুজের সমারোহ। সবুজ তার খুব প্রিয়, বর্ষা তার খুব প্রিয়, কিন্তু দুঃখের বিষয় এই বর্ষাই রবীন্দ্রনাথকে কেড়ে নেয়। যাই হোক, রবীন্দ্রনাথের এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য, রবীন্দ্রনাথের এই দর্শনকে বাঁচিয়ে রাখার জন্য, রবীন্দ্রনাথকে চিন্তাভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা বৃক্ষরোপণের আয়োজন করেছি। তার মধ্য দিয়ে আমরা রবীন্দ্রনাথকেই বাঁচিয়ে রাখতে চাই। আসলে আমার নাম সত্যনারায়ণ মিত্র, আমি লাইব্রেরির একজন সদস্য। ধন্যবাদ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। এটা হচ্ছে তিরোল পাবলিক লাইব্রেরি। এখানে আজকে আমাদের 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস, সেই উপলক্ষে এনারা একটা অনুষ্ঠান করছেন। এই অনুষ্ঠানে আমি সামিল হয়েছি। কি অনুষ্ঠান রয়েছে এখানে? যেহেতু আজ রবীন্দ্রনাথ নিয়ে রবীন্দ্র চর্চা এবং রবীন্দ্রনাথকে স্মরণ করে কবিতা, নাচ, গান এবং তার সাথে আছে এদের বৃক্ষরোপণ একটা কর্মসূচি আছে এবং অনুষ্ঠানটা ভালোই চলছে সুন্দরভাবে। এখন আমরা বৃক্ষরোপণের দিকে যাব। আজকে 22শে শ্রাবণ আছে, রবীন্দ্রনাথকে স্মরণ করে এই গাছটা যদি লাগানো হয় তাহলে ওনারা প্রতি বছরই স্মরণ করতে পারবে যে আমরা 22শে শ্রাবণ আজকে বিশেষ দিনটিতে আমরা গাছ রোপণ করেছি। এবং গাছ রোপণ আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য অবশ্যই প্রয়োজন। গাছ লাগান এবং প্রাণ বাঁচান। আমাদের যেটা আছে, গাছ লাগান, প্রাণ বাঁচান এবং প্রত্যেককে অক্সিজেন দান করুন এই গাছের দ্বারা। আমার নাম হচ্ছে ডক্টর সুব্রত নায়েক, হেডমাস্টার মশাই, বেলার ভুরকুন্ডা হাই স্কুল। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি,
বিশ্বাসী আমাদের পরিচয়। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস, তো আজকে তো একটা শোকস্তব্ধ অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানে গান বাজনা দিয়ে বা বৃক্ষরোপণের মাধ্যম দিয়ে কি সামাজিক বার্তা দিতে চাইছেন? রবীন্দ্রনাথ প্রথমেই উনি সবসময় বলে থাকতেন যে সবুজ আমার প্রিয় জিনিস, সবুজ রং আমার প্রিয়, বাচ্চারা আমার খুব কাছের। অতএব ওনাকে স্মরণ করতে গেলে একটু গান, ওনার কবিতা, ওনার নাচ ছাড়া কোনো কিছুই ভাবা যায় না। আর তার সঙ্গে একটু যেহেতু উনি সবুজকে ভালোবাসতেন, ওই জন্য একটু গাছের আমরা আজকে ব্যবস্থা রেখেছি। সেই গাছটাকে প্রত্যেককে প্রদান করব এবং গাছ কিছু বসানো হবে এই দাঁড়াতেই হবে। এবং এখানে যত জন এসেছে পারফর্ম করেছেন তারাকে দিয়েছি, তাদের গার্জেনদের একটা করে গাছ দেওয়া হয়েছে। এবং এখানে ওই বললেন তো যে কিছু গাছ বসানো হচ্ছে এই রকম। বৃক্ষের চারা রয়েছে, এখানে আছে আমাদের দেবদারু আছে, পাম, এরিকা পাম আছে, আচ্ছা আমলকি আছে, তারপরে আমাদের পলাশ আছে, তারপরে এই কিছু ফরেস্টের যেসব গাছ মানে জাম, আম, কাঁঠাল এসব গাছও আছে। তারপরে ওই সেগুন, মেহগিনি এই গাছ আছে। এইসব গাছ তাদের মাধ্যমে এই গাছগুলো পেলেন কোথেকে? আমরা পেয়েছি ফরেস্ট অফিস থেকে কিছু অ্যাপ্লাই করার জন্য, আর আমরা কিছু গাছ ক্রয় করেছি। মানে এখানে সবার কাছ থেকে চেয়ে কিছু ম্যানেজ করেছি। ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমার নাম সুশান্ত দা, গ্রন্থাগারিক লাইভ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস আজকে তিনি কি কি অনুষ্ঠান রয়েছে, কোথায় এসেছেন এটা? আমি এসেছি তিরুল পাবলিক লাইব্রেরিতে। আজকে সারাদিনই আমার অনেকগুলো অনুষ্ঠান ছিল, আজকে এটা আমার শেষ অনুষ্ঠান। একটু কথাটার মধ্যে একটু আসি। প্রয়াণ দিবস কিন্তু খুব শোকস্তব্ধ না। রবীন্দ্রনাথ কিন্তু মৃত্যুকে কখনো মনে করতেন না শেষ। রবীন্দ্রনাথ সবসময় ভাবতেন এর মধ্যে দিয়ে একটা শুরু হয়, নতুন শুরু হয়। এবং মৃত্যু মানে কেবলমাত্র এক লোক থেকে আরেক লোকে গমন, এই পর্যন্ত। আসলে সত্যিই তো রবীন্দ্রনাথ ঠাকুর নেই, কিন্তু তিনি কি নেই? তিনি তো আছেন, কবি তো বেঁচেই আছেন। ভীষণ ভালো লাগছে আমার এখানে এসে। এখানে বাচ্চাদের নিয়ে যে অনুষ্ঠান, সেটা ভীষণ মনোজ্ঞ ছিল। তাদেরকে সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত করা, এটা একটা ভালো উদ্যোগ। এরকম একটা গ্রামীণ পরিবেশে একটা লাইব্রেরিতে খুব সচরাচর দেখা যায় না। যদিও তিরুল পাবলিক লাইব্রেরিতে এটা হয় আমি জানতাম, আমি এই বিষয়ে বেশ অবগতও ছিলাম। সেই কারণে এখানে এসে আজকে বিশেষ ভালো লাগা। আর সব থেকে বেশি অভিনব যেটা লাগছে, আজকেই এই দিনটাকেই তারা বৃক্ষরোপণ উৎসব পালন করছেন। আজকে গাছ লাগানো হচ্ছে, বাচ্চা থেকে বড় সকলে গাছ লাগাচ্ছেন। প্রকৃতিকে সবুজ করে রাখার যে এই প্রয়াস, সেটাও অনন্য, ভীষণ ভালো লাগছে। রবীন্দ্রনাথকে নিয়ে সাধারণ মানুষের কাছে কি বার্তা দেবে? রবীন্দ্রনাথকে নিয়ে বললে তো সেটা এক কথায় বলার বিষয় নয়, মানে অসংখ্য কথা বলা যায়, অনেক ক্ষণ ধরে বলা যায়। আসলে সংস্কৃতি, বাঙালির যে সাহিত্য সংস্কৃতি, তার অনেকটা জুড়ে রবীন্দ্রনাথ। আমরা সাহিত্যের ক্ষেত্রে অনেক যুগ বিভাজন সম্পর্কে জানি, প্রাচীন যুগের সাহিত্য, মধ্যযুগের, আধুনিক যুগের। কিন্তু রবীন্দ্রনাথ এমন একজন মানুষ ছিলেন যিনি সাহিত্যকে যুগে ভাগ করতে পেরেছিলেন। আমরা বাংলা সাহিত্যের যারা স্টুডেন্ট তারা জানি যে রবীন্দ্র পূর্ববর্তী, রবীন্দ্র সমসাময়িক এবং পরবর্তী বলেও একটি যুগ বিভাজন হয়। তো সুতরাং বাঙালির সাহিত্য, শিল্পচর্চা, সংস্কৃতি, সেখানে রবীন্দ্রনাথের একটা যে ব্যাপক প্রভাব রয়েছে, এবং সেটা আজ এত বছর পরেও রয়েছে। তার যে সৃষ্টির মধ্যে চিরন্তনতা রয়েছে, সেটাকে আমরা যেন মাথায় নিয়ে এগিয়ে যেতে পারি,
এটাই আমাদের সকলের জন্য আমার বক্তব্য থাকবে। আপনার নাম? আমার নাম মেরিনা মণ্ডল। পরিচয়? আমি এখানে এসেছি আবৃত্তি শিল্পী হিসাবে, তাছাড়া আমি পেশায় শিক্ষিকা। ধন্যবাদ।